বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার বৃষ্টির কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। এতে করে মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। মানুষের সেই ভোগান্তির খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাত পুরো সময় বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। রাজধানীর মিরপুর রোডের মূল সড়কের কিছু এলাকায় রাতেও ছিল হাঁটু সমান পানি। এতে নষ্ট হয়ে সড়কের ওপর পড়েছিল অনেক গাড়ি। এই কোমর পর্যন্ত পানি উঠছে, ঠিক আছে। দুই পাশে কোনো তো পানি যাওয়ার রাস্তায় নেই। আমি আসার সময় মনে করি যে এমন ভাবু দুই দিক থেকে বাসের পানি ধাক্কা আসছে, আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় ঘণ্টা ধরে অকেজো অবস্থায় পড়েছিল অনেক সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল। দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়েছে এই সড়কে চলাচলকারী মানুষকে। গাড়ি কতক্ষণ পরে পানি চলিয়া থাকা, স্টার্ট বন্ধ হয়ে থাকা। 1 ঘন্টা ধরে চেষ্টা করতে আছি গাড়ি স্টার্ট করার জন্য, আমি স্টার্ট করতে পারিনি। মেন রোড এত পানি যে আমি আমার লাইফে মনে হয় এই রোডে এত পানি দেখি নাই। রাতের মতোই দিনে সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টির কারণে বিপাকে পড়তে হয় অফিসগামী মানুষকে। আর বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার তাগিদে রাস্তায় ছিলেন নিম্ন আয়ের মানুষ। অনেকক্ষণ ধরে দাঁড়া আছে, শেখর আয়াত কোনোটাই নেই। কোচিংয়ে আসছিলাম 12টার সময়, তো এইটুকু আসতে যেয়ে পুরো ভিজে গেছি। প্রচণ্ড জ্যাম রাস্তায়, মানে গাড়ি পেতে অনেক কষ্ট হচ্ছে। ছোট ছোট ডিম মারতেছি, মানে যেটা হইতেছে আর কি সেটা পারতেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। আবহাওয়াবিদরা বলছেন শুক্রবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উপকূলে জলোচ্ছ্বাস আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যার দমকা ঝড়ো আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আমরা সারা দেশে কিন্তু ভারী বর্ষণে আমরা সতর্ক সংকেত জারি করেছি, এবং এটা কিন্তু গত যে একটা লঘুচাপ হবে আশঙ্কা থেকে কিন্তু আমরা গত 26 তারিখে কিন্তু একটা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।